নামাজ, রোজা, হজ ও জাকাত এবং এছাড়া খোদা তাআলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকিদা এবং আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকওয়া বা খোদা ভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম। আলা ইন্না লানাতাল্লাহি আলাল কাযিবিন ওয়াল মুফতারিন, অর্থাৎ সাবধান, নিশ্চয়ই মিথ্যাবাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আয়ামুস সুলেহ, পৃষ্ঠা 86-87। সুদর্শক, আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় শুনলাম আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে। এখন আমরা আরেকটি ফোন কল নিচ্ছি। আমাদের ভাই ফেরদৌস সাহেব আছেন ইসলান্ডা থেকে, তিনি একটু আগে কল করেছিলেন, লাইনটি কেটে গিয়েছিল। ফেরদৌস সাহেব, আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি আপনার প্রশ্ন করুন। আচ্ছা, আওয়াল ভাইকে আমি কিছু প্রশ্ন করতেছি। প্রশ্নটা হচ্ছে, কাদিয়ানি আপনাদের সমস্ত কিছু আমাদের সাথে ঠিক আছে, কিন্তু এরপরেও মাওলানারা কেন আপনাদেরকে কাফের বলে? আচ্ছা, ধন্যবাদ ভাই ফেরদৌস সাহেব, আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি। আব্দুল্লাহ সাহেব শুনেছেন, উত্তর দিচ্ছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, হ্যালো। জি জি, বলেন। কাদিয়ানিরা কি হজ করতে পারে? জি জি জি, ধন্যবাদ। আমি এটা লিখেছিলাম। আচ্ছা, আর ইমাম মেহেদী যে আসছে, প্রমাণটা কি আপনারা দিতে পারবেন? জি জি, আমরা এটার উত্তর দিচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ফেরদৌস সাহেব ইস্ট লন্ডনের প্রতিনিধি হিসাবে, আমানত হিসাবে কথাগুলো শোনেন এবং সেখানে মানুষের কাছে পৌঁছান যে আপনাদের আপনজন আপনাদের লন্ডনের আরেক মাথায় বসা আছে আর আপনারা দূরত্ব বজায় রাখছেন। আমরা ভূত নয়, পেতনিও নই, আমরা আপনাদের আপন ভাই। ইস্ট লন্ডনের মুসলমানরা ইসলামের জন্য যে দরদ রাখে, তারা যদি আহমদিয়া জামাতভুক্ত হয়ে ইসলামের সেবা করে বিরাট কাজ করতে পারবে। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আহমদীদেরকে অমুসলমান কাফের বলে কেন? আমি ভাইয়া আপনাকে বলবো, ইস্ট লন্ডনের যে আলেম ওলামা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, তারা এটা সঠিক উত্তর দিতে পারবেন। তবে আমরা কি বিশ্বাস করি এবং কেন মুসলমান, সেই কথা কিন্তু আমরা বারবার উপস্থাপন করেছি এবং করছি। আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামাজ 5 ওয়াক্ত কিবলামুখী হয়ে প্রত্যেক দিন পড়তে হয়, আমার রমজানের 1 মাস রোজা রাখতে হয় শর্ত অনুযায়ী, আর যাকাতের নিসাব পূর্ণ হলে যাকাত দিতে হয়, হজের শর্ত পূর্ণ হলে হজ করি ভাই। এখন আমার নাম কি রাখবেন? মুসলমান, কাফের, খ্রিস্টান, নাস্তিক, কি রাখবেন আমার নাম? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংজ্ঞায় পরিষ্কার বলে দিয়েছেন, ইসলামের ভিত্তি এই 5টি বিষয়। অতএব তাকে অমুসলমান বলার জো কারো নাই, কোনো সরকারের নাই, কোনো মৌলানার নাই, কোনো ফতোয়া দেওয়ার প্রতিষ্ঠানের নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো ব্যক্তি নাই যে এই সিদ্ধান্ত পাল্টাতে পারে। অতএব আমাদেরকে অমুসলমান ঘোষণার যে বিষয়টি, এটা একটা ধৃষ্টতা, আল্লাহ এবং রসুলের বিরোধিতা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। যারা আমাদের মতো নামাজ পড়ে, মান সাল্লা সালাতানা, খালফানা বলেন নাই, আমাদের পেছনে নামাজ পড়ার কথা বলে নাই, মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো করে নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং কিবলামুখী হয়ে নামাজ পড়ে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাই করা মাংস খায়, ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, এই সেই মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। সাবধান বাণী শেষে বলছেন, ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, অতএব আল্লাহ তাআলার দায়িত্বে হস্তক্ষেপ করো না। আপনাকে এতটুকু অনুরোধ করলাম যে যারা আমাদেরকে অমুসলমান ঘোষণা করে বা ঘোষণা করার ধৃষ্টতা দেখায়,
তারা আমাদেরকে অমুসলমান বানাতে পারে না, শুধুমাত্র একটা নাটক করতে পারে। সে নিজে মুসলমান কিনা সেটার খোঁজ নিক। আমরা আমাদের মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছি, এবং এর পরেও আল্লাহর কসম খেয়ে ঘোষণা দেওয়ার পরও যদি কেউ আমাদেরকে অমুসলমান ঘোষণা করার ধৃষ্টতা দেখায়, একটাই উত্তর, কিয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ। সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন কে মুসলমান আর কে ধৃষ্টতা প্রদর্শনকারী। আপনার আরেকটা প্রশ্ন ছিল, আহমদীরা কি হজ করতে পারেন? অবশ্যই পারেন। ইংল্যান্ড থেকে প্রত্যেক বছর হজে যাচ্ছেন আহমদী মুসলমানরা, আমেরিকার থেকে যাচ্ছেন, কানাডার থেকে যাচ্ছেন, যে সমস্ত দেশে স্বাধীনতা আছে মুভমেন্টে তারা সমানে যাচ্ছেন, এবং প্রত্যেক বছর শত শত আহমদী হজ করেও আসছেন। এই বছরও গেছিলেন, অনেকজন হজ করে এসেছেন। আমার আব্বা আমার আম্মা 1974-75 হজ করেছেন, সে বছর ডিসেম্বরে হজ ছিল, জানুয়ারিতে ফেরত এসেছিলেন। আমাদের পরিবারের যাদেরকে আল্লাহ তাআলা শর্ত পূরণ হয়েছে তারা হজে যাচ্ছেন। আমাদেরও নিয়ত আছে, আপনি আমাকে সাহায্য করেন, আমার কাছে এখন হজের সামর্থ্য আছে, আমি খলিফা হুজুরের পারমিশন নিব, ভিসা আপনি আমাকে করে দিবেন, আমি হজে যাব আহমদী মুসলমান হিসাবে। না পেলে আপনার দায়িত্ব। আর রইল বাকি, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন, তার প্রমাণ কি? একটু আগে মাওলানা ফিরোজ আলম সাহেব অকাট্যভাবে প্রমাণ দিয়েছেন। আমি আপনার কাছে একটা দুটো কথা বলতে পারি এই বিষয়ে, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন কিনা। কোরআন শরীফের সূরা আস-সাফাতের 72 এবং 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি মানদণ্ড বর্ণনা করেছেন, বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ যাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। এর আগেও বেশিরভাগ লোক পথ হারিয়েছে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন, আর নিশ্চয়ই আমি তাদের মাঝে সতর্ককারী পাঠিয়েছি। অর্থাৎ বেশিরভাগ লোক যখন পথ হারায়, ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী আসেন। নতুন শরীয়তের কথা বলা হয় নাই, বলেছেন সতর্ককারী হিসেবে আল্লাহর পক্ষ থেকে আসবেন। এখন আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন, আমার ভাই ফেরদৌস এবং আপনার মতো যত সমমনা আছেন যারা সত্য সন্ধান করছেন, বেশিরভাগ মুসলমানের অবস্থা কি? এতটুকু প্রশ্ন। আপনার বিবেক যদি বলে বেশিরভাগ মুসলমানের অবস্থা ভালো, ঈমান এবং আমলের দিক থেকে তাদের অবস্থা উৎকৃষ্ট, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ হয় নাই। আর যদি আপনার হৃদয় এবং অন্তর সাক্ষ্য দেয় যে বেশিরভাগ মুসলমানের ঈমান এবং আমলের অবস্থা চরম বিপর্যয়গ্রস্ত, তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের দাবি ফেলতে পারবেন না। তিনি সঠিক সময় এসেছেন এবং সতর্ককারী হিসাবে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে এসেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন সহ এসেছেন। একটু আগে মাওলানা সাহেব বলেছেন চন্দ্র এবং সূর্য তার পক্ষে, তার সপক্ষে সাক্ষ্য প্রদান করেছেন। এই জন্য চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নিদর্শন ভালোভাবে অনুধাবন করেন, যেটা 1894 এবং 1895 সনে আল্লাহ তাআলা দেখিয়েছেন, 1311 এবং 1312 হিজরি সনে। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের দাবিদার একজন, তার নাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। আমরা বাধ্য হয়েছি আল্লাহর বাণী এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী তাকে মানতে। আরও নিদর্শন আছে। দাজ্জাল, আপনারা দাজ্জাল খুঁজে পাচ্ছেন না, দাজ্জাল কোথায় চিনতে পারছেন না, অথচ সবাই এখন গবেষণা করে বের করেছে। আমাদের বাংলাদেশে বাইজিদ খান পান্নী সাহেব আজকে বই লিখেছেন দাজ্জাল, এই ইহুদি নাসারার দল, যারা খ্রিস্টান মিশনারি, যারা এক খোদাকে তিন খোদা বানিয়েছে, যারা পাপের ওপেন লাইসেন্স দিয়েছে, যারা আগুন নিয়ে সুপার পাওয়ারে পরিণত হয়েছে, আগুনের খেলা খেলছে, যারা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারক এবং পৃথিবীতে পাপের বন্যা বইয়ে দেওয়ার জন্য যারা দায়ী, তাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। তাদেরই রাজনৈতিক রূপ ইয়াজুজ এবং মাজুজের রূপ প্রকাশিত হয়েছে। ভাই, লক্ষণগুলো যাচাই করেন। মানুষকে কেটে দ্বিখণ্ডিত করে জোড়া দিবে, পতিত জমিতে ফসল ফলাবে, আকাশের সংবাদ দিবে, পাতালের সংবাদ দিবে। বাংলাদেশে কত গ্যাস আছে আমরা জানি না, তারা জানে। হাবল টেলিস্কোপ আবিষ্কার করছে কোন নক্ষত্র, কোন নেবুলা কখন জন্ম নিয়েছিল, কখন ভেঙেছিল। আর মানুষকে জোড়া দেওয়া, অপারেশন, যেটাকে অটপসি বলে, অটপসি করা বা মানুষকে চিকিৎসা, শৈলবিদ্যা, শৈল চিকিৎসার প্রযুক্তি, সার্জারির প্রযুক্তি, এটা আল্লাহ তাআলা সেই জাতিকে শিখিয়েছেন, দিয়েছেন। সমস্ত নিদর্শন প্রকাশিত হয়েছে। দাজ্জালের একটা গাধা আসার কথা, এবং সে গাধার খাদ্য হবে পানি এবং আগুন, কম্বাসশন ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন, এবং এইটা ভেতরে যাতা সুরজিম বা ফুরোজেন,
এটার মধ্যে জানলা থাকবে এবং আলো থাকবে। এই গাধার পেটের ভিতরে মানুষ চড়বে। গাধার মাথার উপর চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো আলোর ব্যবস্থা থাকবে কপালে। আর গাধার মাথার উপরে কালো ধোঁয়ার মেঘ থাকবে। এক পা থেকে আরেক পা 6 ক্রোশ দূরত্ব হবে। চিনেছেন দাজ্জালের গাধাটা? এই গাধা অর্থাৎ এই রেলগাড়ি যে জাতিকে বহন করে বেরিয়েছে, যে জাতি সারা পৃথিবীতে ছড়িয়েছে এর মাধ্যমে, তাদেরকে চিনতে অসুবিধা হচ্ছে।